আজকে আমি তৈরি করছি ভীষণ মজাদার খাসির কলিজা ভুনা। এই কলিজা ভুনাটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক বেশি মজা এবং তৈরি করাও অনেক সহজ। এই প্রসেসটি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে এরকম খাসির কলিজা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। আমি এখানে 2 কাপ নিয়েছি 1 কেজি খাসির কলিজার জন্য। এবার লাগবে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আমার মেজারমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট রয়েছে এবং রয়েছে তেজপাতা, দারুচিনি। এরকম আপনারা গরম মশলা গুঁড়ো করেও দিতে পারেন, সেটাও ভালো লাগে। এই অল্প উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটি তৈরি করছি। প্রথমে আমি একটি প্যানের মধ্যে গরম পানি করে নিচ্ছি। গরম পানির মধ্যে আমি এই কলিজাটা ছেড়ে দেব। এই কলিজার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, যেটা আসলে রান্নার পর দেখতে খুব বিশ্রী লাগে। তো এরকম করে যদি একটু সেদ্ধ করে নেওয়া যায়, সেখান থেকে কিন্তু সব ধরনের ময়লা রিমুভ হয়ে যাবে। আপনারা একটু সাথে থাকুন, তাহলে দেখবেন যে কত সুন্দর করে এটা ক্লিন হয়। তো গরম পানিতে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু বলক চলে আসবে। এই দেখুন, বলক আসার সঙ্গে সঙ্গে উপর দিয়ে কীরকম একটা ময়লার আস্তরণ পড়ে গেছে। এটা সহ যদি রান্না করা হতো, ভাবেন তো কেমন লাগতো। তো এরকম বলক এনে তারপর এটাকে নামিয়ে নিব। খুব একটা বেশিক্ষণ ধরে জাল করার দরকার নেই। 3 থেকে 4 মিনিট জাল করলে এরকম বলক চলে আসবে যখন, তখন এটা ক্লিন করে নিলেই হবে। দেখুন এটা এখন কতটা ফ্রেশ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এখন এরকম করে ভালো মতো ক্লিন করে নেবেন, তাহলে এই কলিজাটার কালারটা সুন্দর আসবে। এখন রান্নার প্রসেসটি আমি শুরু করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো যে মশলাগুলো ছিল সেগুলো, তেজপাতা এবং দারুচিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি প্রথমে আমি অল্প কিছু দিয়েছি, এটাকে আমি বেরেস্তা করে নিব। প্রথমে বেরেস্তাটা করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আবার কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করতে তো আমরা সবাই জানি, জাস্ট এরকম পেঁয়াজ দিয়ে একটু ঘন ঘন নাড়তে হয়, তাহলে সেটা বেরেস্তা হয়ে যাবে। সেই বেরেস্তার তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে এখন আমি সব পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে, একটু পেঁয়াজ বেশি থাকলে গ্রেভিটা ভালো হয়, এবং গ্রেভি যদি একটুখানি ঠিকঠাক হয়, সে জিনিসটা খেতে কিন্তু বেশি মজা লাগে। একেবারে শুকনো কলিজা কিন্তু মজা না, হালকা একটু গ্রেভি থাকবে, সেইটা দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই মশলাটাকে আমি কষিয়ে নেব। ক্যামেরাটা অতিরিক্ত নড়ার কারণ হচ্ছে, আমি এক হাতে মোবাইল ধরেছিলাম এবং অন্য হাতে এটি নাড়াচাড়া করছিলাম। সো ক্যামেরাটা একটু বেশি নড়াচড়া করেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো মশলাটা এরকম সুন্দর করে কষানোর পর তারপর এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিব। এই তো এখানে রয়েছে মরিচের গুঁড়ো 6 চা চামচ, হলুদের গুঁড়ো 4 চা চামচ এবং মাংসের মশলা 3 চা চামচ দিয়ে একটুখানি পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়, এবং এটাকে ভালো মতো কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতে উপর দিয়ে তেল চলে এসেছে, কিন্তু মনে করবেন না যে তেল চলে এলেই মশলা কষানো হয়ে গেল। ব্যাপারটা আসলে এরকম না, ভালো মতো কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন এরকম আঠালো একটা ভাব চলে এসেছে, থকথকে একটা ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে যে মশলাটা আসলে কষানো হয়ে গেছে। এই তো দেখুন, মশলা কষানোর কালার দেখলেও কিন্তু বোঝা যায় যে টেস্টটা কেমন হবে। এই দেখুন মশলার কালারটা।
বেশ একটু সময় নিয়ে মশলা কষাতে হবে। যে কোনো রান্নায় কিন্তু কষানোর ওপর ডিপেন্ড করে। আমরা কিন্তু অনেক সময়ই রান্না করি হুটহাট করে, অনেকেই আছে এরকম করে রান্না করি আমরা যে মশলাটা সময়ের অভাবে কম কষানো হয়, তো সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট টেস্টটা আসলে আসে না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটা কষালে সেই রান্নার টেস্টটা অনেক বেশি পাওয়া যায়। আমি এর আগে একটা ভিডিওর মধ্যে মশলা কষিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ ক্লিপ তো আর নেওয়া সম্ভব না। তো এক আপু আমাকে কমেন্ট করেছিল 2 মিনিট মশলা কষিয়েছি। ব্যাপারটা আসলে এরকম না, সম্পূর্ণ ভিডিও তো আসলে দেয়া যায় না, এটাকে অনেক কাট করতে হয়। ব্যাপারটা হচ্ছে এরকম। তো মশলা কষানোর পর এখানে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাটাকেও মশলার মধ্যে ভালো মতো এরকম করে মিশিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে, কিন্তু এখানে পানি দেওয়া যাবে না। জাস্ট এরকম করে ভালো করে নেড়ে এই তেলের মধ্যেই মশলা এবং তেলের মধ্যে কলিজাটাকে কষিয়ে নিতে হবে। ভালো মতো এরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন কলিজাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। আমার বাসায় এই কলিজা ভুনাটা সবাই খুবই পছন্দ করে। আমি অনেক সময় দেখা যায় যে রান্না করে নিজের খাবার সময় থাকে না, সবার এত পছন্দ। এই কলিজা কিন্তু মাংসর চাইতে বেশি পছন্দ করে আমার ফ্যামিলি মেম্বাররা। তো তাদের পছন্দ অনুযায়ী, তাদের ডিমান্ড অনুযায়ী আমি সেভাবেই তৈরি করে দিই। এবারে একটু গরম পানি দিয়ে দিয়েছি এটা ভালো মতো কুক হওয়ার জন্য। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা। তো পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে এসেছে এবং কলিজাটাও কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে, কিন্তু আমি আরও একটু কুক করব, পানিটা আমি আরও একটু শুকিয়ে নেব। তো সেই পর্যন্ত হালকা করে একটু একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম এবং ঢাকা দিয়ে রেখেছিলাম। এই তো দেখুন এখন রেডি হয়ে গেছে। এখন এর ওপর দিয়ে আমি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিব। আর আমি শুকাবো না, এরকম একটু মাখো মাখো রাখবো। দেখুন কালারটা কত সুন্দর ইয়াম্মি হয়েছে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এই কলিজা ভুনা। এই কলিজা ভুনা কিন্তু গরম গরম পোলাও, ভাত, খিচুড়ির সঙ্গে খুবই ভালো লাগে। আমি কিন্তু এটা রুটি দিয়েও খাই। তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন কেমন লাগে। অবশ্যই আমার রেসিপি ফলো করে তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।